রাত তখন প্রায় 12টা। শীতের ঠান্ডা হাওয়া বয়ে যাচ্ছে। রাহুল নামের এক কলেজ ছাত্র বাড়ি ফিরছিল ট্রেনে। গন্তব্য একটা ছোট নির্জন স্টেশন, কাননপুর। স্টেশনটায় নেমেই রাহুল টের পেল কিছু একটা অস্বাভাবিক। চারদিকে কুয়াশা, একটা লাইট টিমটিম করছে, আর পুরো স্টেশন শুনশান। ঘড়ির কাঁটা ঠিক 12টা 5। হঠাৎ রাহুল দেখল দূরে একটা বুড়ো মানুষ দাঁড়িয়ে আছে। সাদা ধুতি, লাল চোখ আর ঠোঁটে হালকা হাসি। রাহুল এগিয়ে গিয়ে বলল, কাকা, এখানে কেউ নেই কেন? বুড়ো লোকটা ধীরে ধীরে বলল, এখানে কেউ থাকে না মধ্যরাতের পর। তার গলা ছিল খুব ঠান্ডা, মৃত মানুষের মতো। রাহুলের দা কাঁপতে লাগল। লোকটা আবার বলল, ট্রেন থেকে নামা উচিত হয়নি তোমার। রাহুল ভয় পেয়ে বলল, কেন? লোকটা ধীরে হাসল, একটা ভয়ানক অমানসিক হাসি। বলল, কারণ 15 বছর আগে ঠিক এই সময় এই স্টেশনেই আমি মারা গেছি, আর আজ আমার সঙ্গী চাই। বলেই তার শরীরটা হঠাৎ কুয়াশার মতো মিলিয়ে গেল। রাহুল ভয় পেয়ে দৌড়াতে লাগল। স্টেশন থেকে বেরোবার সময় সে শুনল তার পেছনে কারুর পায়ের শব্দ, কিন্তু রাহুল ঘুরে দেখল কেউ নেই। তবু পায়ের শব্দ কাছে আসছে, আরও কাছে। শেষে গেটের পাশে দাঁড়ানো চাওয়ালা তাকে থামিয়ে বলল, এই সময়ে এখানে কে তোমার পেছনে হাঁটছে? এই স্টেশনে তো আর কেউ আসে না। বহু বছর আগেই একটা বুড়ো লোক মারা গেছে, শুনি সে নাকি এখনো যাত্রী খোঁজে। রাহুল আর কখনো সেই স্টেশনে নামেনি।